এ কি মাতা, সন্তোষীর জীবন তো এখনো বাকি ছিল। এর মধ্যে থেকে সন্তোষী নামের পাতাটা লুপ্ত হয়েছে। এই কাজটা কে করেছে? স্ত্রীকে তার স্বামী সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানায়। কীটরাজ, আপনি এত বড় দুঃসাহস করলেন কি করে? বিধির বিধান নষ্ট করে দিলেন আপনি। এ নে বাবা, নে সিঁদুরটা পরিয়ে দে। সিঁদুরটা পরিয়ে দাও। আর্য, আরে কি খাবার খাবার, একদিন না খেলে আমি মরে যাব না। আপনার কিছু হওয়ার আগে ঈশ্বর যেন আমাকে নিয়ে নেন। কিন্তু এটা তো হতেই পারে না, কারণ আমার প্রাণ তুমি। আমায় ক্ষমা করে দাও সন্তোষী। বেঁচে থাকতে আমি তোমাকে আমার স্ত্রী বলে মানিনি। অনেক ভুল করেছি আমি, সেসবের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর্য, নিজেকে সামলাও, শক্ত হও। এই শোনো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে কিছুই যদি না পারো তাহলে অন্তত আমার মতো কাঁদার নাটকটা তো করো। আরে তুমি কি করে বুঝবে যে এই রেকর্ডিং দিয়ে আমি পরবর্তীকালে কত বড় নাটক করতে চলেছি? একবার সন্তোষীকে দাহ করে আসি, তারপর আমি সোজা পুলিশ স্টেশন চলে যাব আর বলবো, দেখুন দেখুন না, ওনারা আমার সন্তোষীর সাথে কি করেছে। ওর পোস্টমর্টেমটাও করতে দিল না এরা। খুব অত্যাচার করেছে এরা আমার মেয়ের ওপর। আর আর্যবাবু তো ওকে খুব কষ্ট দিয়েছেন। হ্যাঁ, এটা আর্যবাবু নিজেই বলেছেন। আর তারপর দেখো কিভাবে আমি টাকার বৃষ্টি করিয়ে দিই। আরে বাবা, তোমার এই গুণের জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের কাজ করো আর আমি আমার নাটক চালিয়ে যাই। হ্যাঁ, বড়বাবু, সন্ধে হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এবার এগোনো উচিত। চলো বাবা। এই তুলুন। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি,
হরি বল, বলো হরি, হরি বল। এত বড় দুষ্কর্ম করার সাহস আপনি কি করে করলেন কীটরাজ? উত্তর দিন। আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদেব, কিন্তু আমি এই কাজ অসহায় হয়ে করেছি। আমায় এই কাজ করার জন্য বিবশ করা হয়েছিল। বাধ্য করা হয়েছিল? কে বাধ্য করেছিল আপনাকে এই কাজ করার জন্য? দেবী পৌলমী। উনি আমাকে বলেছিলেন যে আমি যদি এই কাজ না করি তাহলে উনি বর্ষা যন্ত্র প্রয়োগ করে সারা পৃথিবীর সমস্ত ওই পোকার ঢিবি নষ্ট করে দেবেন। প্রজাপতি, আমি আমার প্রজাদের রক্ষা করার জন্য এই কাজ করেছি। দেবী পৌলমী! এসব এসব কি হচ্ছে? কিভাবে হচ্ছে এসব? এ কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? আহ! ব্রহ্মদেব, আমার সাথে এরকম দুর্ব্যবহার কেন করা হচ্ছে? দেবী পৌলমী, আপনি খুব বড় ছলনা করেছেন। আপনি দেবতাদের সমস্ত সীমা উল্লঙ্ঘন করেছেন। জীবন এবং মৃত্যু স্থির করার অধিকার শুধুমাত্র আমার আছে। আপনি তাতে হস্তক্ষেপ করেছেন, আর সেই জন্য আপনি তার শাস্তি পাবেন। নির্জন মরুভূমিতে একা আপনি পথ হারাবেন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করবেন। আমাকে ক্ষমা করে দিন ব্রহ্মদেব, দয়া করে আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন ব্রহ্মদেব। আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদেব। আমি আর কোনোদিন এরকম কিছু করব না। আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদেব। ব্রহ্মদেব, আমায় ক্ষমা করে দিন। ব্রহ্মদেব, আমায় ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদেব। ব্রহ্মদেব, আমাকে ক্ষমা করে দিন। এসব হলো কি করে? আরে আজকাল জীবনের কোনো ভরসাই নেই। আরে ভগবান!
এসব কি করে হলো? হে ভগবান, সন্তোষী আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমাদের ক্ষমা করে দে সন্তোষী, আমরা তোকে একটুও সুখ দিতে পারলাম না রে। আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাদের, ক্ষমা আরে করে বাবা দে নিজেকে আমাদের। সামলাও, আরে বাবা নিজেকে সামলাও বাবা। প্রজাপতি শান্ত হয়ে যান প্রজাপতি, আমি আপনার কাছে অনুরোধ করছি প্রজাপতি, আপনি শান্ত হয়ে যান। ব্রহ্মদেব, নিজের রাগকে আপনি দয়া করে শান্ত করুন, আমি আপনাকে অনুরোধ করছি। ব্রহ্মদেব শান্ত হন। ব্রহ্মদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আরও একটা সমস্যা আছে। এবার আপনি মুখাগ্নিটা সেরে ফেলুন। ব্রহ্মদেব, এবার যখন সত্যটা আপনার সামনে চলে এসেছে, তাহলে দয়া করে আমার ভক্তের সাথে ন্যায় করুন। সন্তোষীকে আপনি দয়া করুন ব্রহ্মদেব। আমি দুঃখিত দেবী সন্তোষী, কিন্তু আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। একবার যদি মানুষ নিজের দেহ থেকে প্রাণ ত্যাগ করেন, তাহলে তারপর তাকে আবার জীবন দান করা সম্ভব নয়। ব্রহ্মদেব, আমাকে ক্ষমা করুন, কিন্তু এভাবে তো তাহলে আপনার লিখনি মিথ্যা হয়ে যাবে প্রজাপতি। আপনি বিধির বিধান লিখে থাকেন, মানুষ আপনার লিখনি অনুসারে জীবন আর মৃত্যু লাভ করে থাকেন। যদি সন্তোষের মৃত্যু বিধির বিধানের বিপরীত হয়ে থাকে, তাহলে মানুষের আপনার উপর থেকে বিশ্বাস চলে যাবে। কিন্তু এ কি করে সম্ভব দেবী সন্তোষী? কীটরাজ সন্তোষীর জীবনের বিধির বিধান নষ্ট করে দিয়েছেন। যতক্ষণ না সবকিছু আগের মতো হচ্ছে, আমি কিছুই করতে পারবো না। নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি ব্রহ্মদেব, কিন্তু এই সমস্যার একটা তো সমাধান থাকবেই। যমরাজ, যেভাবেই হোক না কেন কিছু সময়ের জন্য সন্তোষীর মৃত শরীর সুরক্ষিত রাখুন। যথাজ্ঞা ব্রহ্মদেব।
আরে ওই দেখ লাশটা উঠে বসেছে। ভূত আছে, ভূত এসেছে, ভূত। আরে ভূত! আপনি দয়া করে একটু চুপ করবেন। কি ভুলভাল কথা বলছেন, চুপ করুন আপনি। আরে বাবা! এই যে তোমার বাবাকে সামলা। আরে সবাই আগুন নেভান তাড়াতাড়ি। ভূতকে বাঁচাতে চাইছেন আপনারা? আরে ভূত ওটা! আরে ভূত! আরে আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি? আরে কি করছেন আপনারা? মাথা খারাপ হয়ে গেছে। আরে আরে বাবা পাগল! আরে বাবা কি করছো? ভূতকে বাঁচাতে যাচ্ছে। আরে ভূত খেয়ে নেবে তোমাদের সবাইকে। আরে বাবা কি হয়েছে তোমার? আরে বাবা 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 ওঠো না বাবা। আরে ভূত! আরে মা তুমি ঠিক আছো তো? সন্তোষী, তোমার কিছু হয়নি তো? আই এম সো হ্যাপি যে তুমি এখনো বেঁচে আছো। এটা তো সন্তোষী মায়ের চমৎকার। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। সন্তোষী জীবন ফিরে পেয়েছে, এ অত্যন্ত প্রসন্নতার ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মদেব। যদি আপনি আমার ভক্তকে জীবনদান না করতেন তাহলে অনর্থ হয়ে যেত। নারায়ণ নারায়ণ। মাতা, এই চমৎকারের পর তো পৃথিবী লোকে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা আরো বেড়ে যাবে মাতা। দেবর্ষি, আমি সেটাই করেছি যা আরাধ্য তাঁর ভক্তের জন্য করে থাকেন। আমি আমার পরম ভক্তের সাথে অন্যায় কিভাবে হতে দিতাম? মা, আপনার কৃপায় সত্য আর সঠিক ভক্তির জয় হয়েছে, আর যেই অনুচিত কার্য করেছে সে শাস্তি পাচ্ছে। ব্রহ্মদেব, আমি জানি যে দেবী পৌলমীর আচরণে আপনি খুব কষ্ট পেয়েছেন। দেবী সন্তোষী, আপনি ঠিক কথাই বলছেন। দেবী পৌলমী আমার দৌহিত্রা হতে পারে, কিন্তু আমি ওনার দাদামশাই হবার আগে এই সমস্ত সংসারের রচয়িতা। আমি আপনার দুঃখ বুঝতে পারছি ব্রহ্মদেব, কিন্তু এইবার দেবী পৌলমী এমন কাজ করেছেন যে ওনাকে ক্ষমা করে দেবার আগ্রহ জানানোও সম্ভব ছিল না। আপনি সেটাই করুন যেটা আপনার উচিত মনে হয়। এবার আমাকে অনুমতি দিন ব্রহ্মদেব।